বহুল প্রত্যাশিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল। নির্বাচনের প্রাক্কালে বিসিবির কার্যালয়ে কথা বলছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কেননা আমি অংশগ্রহণ করছি, এইটুকুই আমি ডিক্লেয়ার করছি। সাথে সাথে ডাবল রোল ছিল এখানে। কিছু বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলছে শারজাতে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, এবং আমাদের অন্য অন্য ক্রিকেট বোর্ডের যে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। যদি ক্লাবগুলো শেষ পর্যন্ত লিগে না খেলে বা লিগে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে আপনার বিকল্প কি করার চিন্তা? যেহেতু আপনি বলছেন হয়তো এখন ডিরেক্টর হিসেবে ধরছি, ডিরেক্টরদের ভোটে কালকে হয়তো আপনার সন্ধ্যায় প্রেসিডেন্ট হবেন, তো প্রেসিডেন্ট হলে সেই ক্ষেত্রে অ্যাজ এ প্রেসিডেন্ট বিং এ প্রেসিডেন্ট আপনি কি উদ্যোগ নেবেন? দেখেন, বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সবকিছু ক্লিয়ার করতে। আপনার কাছে একটু জানতে চাইব যে বুলবুল ভাই শুনতে যেটা বললেন যে 4 মাস প্রায় 13 মাসের বেশি, আপনার কাছে জার্নিটা কেমন মনে হয়েছে? মাকসুম ভাই যেটা বললেন যে আপনাকে সবাই আমরা গুড ইমেজ হিসেবে যে আপনার কাছে আসলে রোলার কোস্টার মনে হয়েছে? ধন্যবাদ। একেবারে যে মনে হয়নি তা নয়, কারণ যেরকম মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, প্রথম দিকে যথেষ্ট কঠিন ছিল পরিবেশ বা পরিস্থিতি, কারণ আমরা দুজনই ছিলাম মাত্র অভ্যুত্থানের পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ, এবং তার আগের যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল ইনিশিয়ালি। বাট কিছু সময় পরেই কিন্তু আমরা দেখেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম। বাট তবুও কিছু কিছু ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম, অ্যাটলিস্ট আমি চিন্তা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তারপরে একটা সময়ের পরে যখন আমাদের নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এলেন, তারপরে বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল, এবং আমার ধারণা যে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। এর বেশ কিছু ব্যাপার আছে যেগুলি ভিজিবল, আবার বেশ কিছু ব্যাপার আছে যেগুলো ভিজিবল না। আমাদের সাথে সারা দেশের যেই একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে, 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিশদ আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকেই। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারে কিন্তু সরকারের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি, এবং অনেক ব্যাপারে আমরা এগিয়েও গেছি। আমার ধারণা আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 8টা বিভাগকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখছি, সারা দেশে ক্রিকেটে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যে স্বপ্নগুলো দেখছি, এগুলো অনেক কিছুই ভিজিবল হবে হয়তো সামনে 6 মাসের মধ্যে। তো আশা করি যে অনেক পরিবর্তন আসবে।